নমস্কার। আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের টপিক হচ্ছে জমির কাগজে যদি নাম ভুল থাকে, যে কোনো কাগজ, পর্চাতে বলুন, দলিলে বলুন, এবং আপনার আধার ভোটারের নাম আলাদা আছে। আমরা সাধারণত কোনো ব্যক্তির ব্যক্তিগত পরিচয়পত্র হিসাবে আধার এবং ভোটার কার্ডকেই পরিচয়পত্র হিসাবে মনে করি। যেহেতু এই আধার এবং ভোটার কার্ডে ব্যক্তির নাম, জন্ম তারিখ এবং ঠিকানা লেখা থাকে, কিন্তু এই আধার এবং ভোটার কার্ডে ব্যক্তির পরিচয় পাওয়া যায়, কিন্তু এই কার্ডে তার কত সম্পত্তি আছে সেটা কিন্তু লেখা থাকে না। তার ঘর আদৌ আছে কিনা, জমি আদৌ আছে কিনা সেটা কিন্তু প্রমাণ করে না, শুধুমাত্র পরিচয়টা প্রমাণ করে। এই আধার এবং ভোটার কার্ডের সাথে সাথে কোনো একটি ব্যক্তির ব্যক্তিগত যে পরিচয়পত্র বা তার ডকুমেন্টস থাকে, সেগুলো দেখুন, প্যান কার্ডটা আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রয়োজন হয়, এবং ডিএল বা ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এডুকেশন বা একাডেমিক ডিগ্রি সার্টিফিকেট, ভারত সরকারের শিক্ষা মন্ত্রক থেকে এখন যেটা এই 2024 সালে নতুন এবিসি আইডি বানানো হচ্ছে সমস্ত স্টুডেন্টদের, রেশন কার্ড, ব্যাংক, ইলেকট্রিক এবং জমির পর্চা, হেলথ কার্ড, পশ্চিমবঙ্গে যেমন হেলথ কার্ডটা যেটা স্বাস্থ্যসাথী কার্ড বলা হচ্ছে, লেবার কার্ড। তাছাড়াও যে একটা ব্যক্তির যে ডকুমেন্ট হিসাবে থাকে, যেমন বিভিন্ন লোনের কাগজ, ইন্স্যুরেন্স বা বিভিন্ন পলিসি, এই সমস্ত একটা ব্যক্তির কাগজপত্র থাকে। এই এতগুলো ডকুমেন্টের মধ্যে আধার, ভোটার এবং প্যান কার্ড, এই তিনটি জিনিস কিন্তু একটা ব্যক্তির একটিই থাকে। আর সবচেয়ে বড় জিনিস হলো, সবথেকে বড় হচ্ছে একটা ব্যক্তির একটি ফোন নাম্বার, যেটা হচ্ছে রেজিস্টার্ড ফোন নাম্বার। তার অনেকগুলি নাম্বার থাকতে পারে, কিন্তু রেজিস্টার্ড ফোন নাম্বার হচ্ছে একটি, যেটা হচ্ছে আধারের সাথে লিঙ্ক থাকে। দেখুন, একটা ফোন নাম্বার কতগুলি ডকুমেন্টের সাথে লিঙ্ক করা থাকতে পারে। এক নম্বর হচ্ছে আধার কার্ডের সাথে থাকে, প্যান কার্ডের সাথে মাস্ট থাকে, মানে যেটা আধারের সাথে লিঙ্ক আছে সেই লিঙ্ক ফোন নাম্বারটাই প্যান কার্ডের সাথে থাকে। ড্রাইভিং লাইসেন্সেও লিঙ্ক থাকে এবং রেশন কার্ডেও লিঙ্ক থাকে। যেমন যখন রেশন তোলা হয় তখন সঙ্গে সঙ্গে এসএমএস চলে আসে যে আপনার রেশন তোলা হলো। ব্যাংক অ্যাকাউন্টের সাথে অবশ্যই লিঙ্ক থাকে, যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে। ইলেকট্রিক মিটার আইডির সাথেও আপনাকে ফোন নাম্বার রেজিস্টার করতে হবে, যে ফোন নাম্বারে আপনাকে যখন বিল জমা দিতে হবে, যত টাকা বিল ওঠে তার আগে আপনাকে মেসেজ দিয়ে দেওয়া হবে। তাছাড়া একটা জিনিস দেখুন, ইলেকট্রিক কানেকশন নিতে হলে আপনাকে ল্যান্ড প্রপার্টির ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। আপনার নামে যদি জমি না থাকে তাহলে আপনি ইলেকট্রিক কানেকশন নিতে পারবেন না। যদি বাবা বা দাদুর নামে জমি থাকে তাহলে আপনাকে ওনার কাছ থেকে এনওসি নিতে হবে, তাহলে আপনি ইলেকট্রিক কানেকশন নিতে পারবেন। এই যে এতগুলো একটা ব্যক্তির ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্টে কিন্তু নাম একই রকম থাকতে হবে এবং বানান অক্ষরে অক্ষরে সেম থাকতে হবে, বানানো সেম থাকতে হবে, নাম একেবারে সেম থাকতে হবে। যে সমস্ত ডকুমেন্টে জন্ম তারিখ দেওয়া থাকে সেই ডেট অফ বার্থটাও কিন্তু সেম থাকতে হবে। যেমন আধার কার্ডে থাকে ডেট অফ বার্থ, ভোটার কার্ডে থাকে, প্যান কার্ডে থাকে, ড্রাইভিং লাইসেন্সে থাকে, বার্থ সার্টিফিকেটটা তো মেন, এটা সবার থাকে না, বয়স্ক ব্যক্তিদের খুব একটা থাকে না। তাছাড়া ডিগ্রি সার্টিফিকেটে থাকছেই, বা ডেট অফ বার্থ, তো এই ডেট অফ বার্থটা সেম থাকতেই হবে। এটা না থাকলে অনলাইনে যখন আর্থিক লেনদেন হয় তখন খুব অসুবিধায় পড়তে পারেন। যেমন যারা জব করেন তারা যখন তাদের অনলাইনে পিএফ টাকা ক্লেম করেন তখন আবেদন করার সময় সমস্ত ডকুমেন্টগুলো সিডিং করতে হয়। সেই ডকুমেন্টগুলো ভেরিফাই করার সময় যদি মিল না থাকে তখন সেই আবেদনটি রিজেক্ট হয়ে যায়। এখানে দেখুন, আধার কার্ডের সাথে যেমন ফোন নাম্বার লিঙ্ক থাকে, সেই আধার নাম্বার আবার যেখানে লিঙ্ক করতে হয়, যেমন আধারের সাথে ভোটার লিঙ্ক করতে হয়, আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হয়, আধারের সাথে ড্রাইভিং লাইসেন্স লিঙ্ক করতে হয়, আধারের সাথে ব্যাংক মাস্ট লিঙ্ক করতে হয়, এতগুলো লিঙ্ক করতে হয়। মানে আমাদের সাধারণ নাগরিকের এটার সাথে ওটা, ওটার সাথে এটা লিঙ্ক করতে করতে সারা জীবনটাই চলে যাবে। যাই হোক, সরকার যখন করেন আমাদের সেফটির জন্যই করেন। যাই হোক, এটা অন্য প্রসঙ্গে এলাম। তো আমরা দেখবো জমি নিয়ে, জমিতে যদি ভুল থাকে, এর আগে বলে রাখি, যদি আর্লিয়ার ডকুমেন্ট ধরুন ভোটার বা আধার এই সমস্ততে যদি নাম কারেকশন করতে হয় তাহলে আগেই কারেকশন করে নেবেন, যেটা অরিজিনাল। আমার মনে হয় বার্থ সার্টিফিকেট মেন, বার্থ সার্টিফিকেটে যেটা নাম থাকবে সেটাই ঠিক। যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে এডুকেশনাল যে সার্টিফিকেটগুলো থাকবে সেগুলো কারেকশন করতে অনেক ঝামেলা হয়। সেক্ষেত্রে যেটা নাম থাকবে সেই নাম হিসাবেই আধার এবং ভোটারটা আপনি সহজেই কারেকশন করতে পারবেন। প্যান কার্ডও কারেকশন করা যায়, কিন্তু আধার ভোটার না থাকলে প্যান কার্ড করা যায় না। যাই হোক, আমরা জমির কাগজের কারেকশন সম্বন্ধে আমরা আলোচনা করব। ধরে নিন কোনো ব্যক্তির অরিজিনাল নাম, আধার এবং ভোটারের অরিজিনাল নাম আছে রবি মান্ডি, পিতা বাসু মান্ডি, কিন্তু জমির পর্চাতে
বা কাগজে পর্চাতে অন্তত খতিয়ানে শুধু পিতার নামটা বাসু লেখা থাকবে, টাইটেলটা থাকবে না। সাং বুরুডি, সাং অর্থাৎ ঠিকানা হচ্ছে বুরুডি, গ্রামের নাম বুরুডি। তো অরিজিনালি আধার এবং ভোটারে রবি মান্ডি নাম আছে, কিন্তু দেখা যাচ্ছে জমির পর্চাতে বা উনি জমি কিনেছেন সেই দলিলে ববি মান্ডি হয়ে গেছে। তো এখানে ডিফারেন্স দেখুন, এই যে রবি থেকে ববি হয়ে গেছে, রবি এবং ববি, বতে যদি একটা বিন্দ্র বা ফুটকি থাকতো তাহলে রবি হয়ে যেত, তাহলে রবি থেকে ববি হয়ে গেছে। তো রবি আলাদা নাম হতে পারে, আলাদা ব্যক্তি হতে পারে, ববিও আলাদা ব্যক্তি হতে পারে, টাইটেল এক থাকতেই পারে, ববি মান্ডি, পিতা বাসু হয়ে গেছে। তাহলে সেটা তো তদন্তের বিষয় আছে। তাহলে এখানেও কিন্তু আগে বিএলআরও অফিসে মিসকেস করা হতো নাম কারেকশন করার জন্য, সামান্য যদি একটা অক্ষর আকার একার যদি বাদ পড়ে যেত সেটা না কারেকশন করে দিত। এখন সেক্ষেত্রে এতটা সহজ হয়নি। তো এক নম্বরে দেখুন রবি থেকে ববি মান্ডি হয়ে গেছে, দু নম্বর দেখুন ববি মান্ডি আছে কিন্তু পিতার নামটা বাসুর জায়গায় বাসুদেব হয়ে গেছে, এটাও কিন্তু ভুল হয়েছে। রবি মান্ডি থেকে দেখুন রবি মাঝি হয়ে গেছে, পিতা বাসু, এটাও 3 নম্বর ভুল। রবি মান্ডি থেকে দেখুন ববি মাঝি হয়ে গেছে, পিতা বাসু, 4 নম্বর ভুল। এরকম যদি কোনো ভুল থাকে জমির কাগজে বা দলিলে, সেক্ষেত্রে কি অসুবিধা হতে পারে মিউটেশনের ক্ষেত্রে বা জমি রেকর্ডের ক্ষেত্রে? অবশ্যই মিউটেশন অসুবিধা হতে পারে। তো আগে মোটামুটি সাদা কাগজে বিএলআরও অফিসে সাদা কাগজে দরখাস্ত লিখে একটা কোড ফি যেটানো হতো উপরে, যে টু দা বিএলআরও অমুক ব্লক অমুক বিষয়ে এই নাম কারেকশনের জন্য আবেদন বা নামের আহ, বানান সংশোধনের জন্য আবেদন, এরকম একটা করা হতো যে আমি অমুক ব্যক্তি, আমার এই আধার এবং ভোটার মোতাবেক যে নাম আছে সেটা করা হোক কারেকশন। তো এখন সেটাও করতে চাইবেন না অনেকে, হয়তো অনেক অফিসারে, যে ওনারা বলে দেবেন যে কোর্ট থেকে আপনি এফিডেভিট করে নিয়ে আসুন। ধরুন বাবা মারা গেছেন, বাবার নাম অমুক, কিন্তু বাবার নামে জমি আছে, কিন্তু আমার নাম আধার ভোটারে আছে এবং পিতার নামটা আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে এফিডেভিট লাগবে। তো এফিডেভিট কোর্ট থেকে নিয়ে আসতে হয়, ডিস্ট্রিক্ট জজ কোর্ট। তো এফিডেভিট অনেক রকমের হয়, যেমন নোটারি হয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অনেক রকমের হয়। তো জমির ক্ষেত্রে অন্তত জমি সংক্রান্ত বিষয়ে ফার্স্ট ক্লাস যেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেই এফিডেভিটটাই নিয়ে আসতে, যে অমুক ব্যক্তির নাম অমুক কিন্তু নামে এই নামে লেখা হয়েছে। তার আগে উপযুক্ত প্রমাণ প্রধানের কাছ থেকে আনতে হবে, প্রধান লিখে দেবেন যে হ্যাঁ জমির কাগজে এই নাম আছে কিন্তু আগেও ওনার আর আসল নাম এই ছিল, যেহেতু এই দুটো নাম একই ব্যক্তি, এই জিনিসটা লিখে দিবেন প্রধান। সেটা নিয়ে গিয়ে আপনার পরিচয় পত্র, ফটো বা আধার ভোটার এইসব নিয়ে আপনি কোর্টে যাবেন, কোন লয়ারকে ধরবেন, উনি করে দেবেন ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেখানে ম্যাজিস্ট্রেট আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে, আপনার সম্মুখে উনি সাইন করবেন যে আপনি এই ব্যক্তি কিনা, উনি ভেরিফাই করবেন এবং আপনাকে সেই এফিডেভিটটা দেওয়া হবে। সেই এফিডেভিট মোতাবেক এফিডেভিট কাগজ নিয়ে এসে কোর্ট থেকে নিয়ে এসে আবার বিএলআরওর কাছে আবেদন করতে হবে যে নাম কারেকশনের জন্য। তার আগে অবশ্যই আপনার ব্লকের বিএলআরও অফিসারের সাথে আপনি কথা বলবেন, তারপরে আপনি কারেকশন বা এফিডেভিটটা করবেন। তো এই ছিল সাধারণ আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জমি সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।